আমার লেট হয়ে গেছে। আমার মোটেও টাইম নাই, এই কারণে আমি ভাবছিলাম যে কিছু একটা মানে আচ্ছা না যে আমি ফুল কভারেজ মেকআপ করতে চেয়েছিলাম, বাট আমার মোটেও টাইম নাই এখন ফুল কভারেজ কোনো মেকআপ করার জন্য। সো জাস্ট ওই রকমের একটা ড্রেস সিলেক্ট করছি যেটা ফুল কভারেজ মেকআপ লাগবে না। যদি আমার ডার্ক সার্কেলের কারণে আর ব্রাউন কালার আগেই লাগে না। দুটো উইংসও করে নিয়েছি। এখন আমার কাজলটা দিয়ে লিপ লাইন করে ফেলবো। ফার্স্ট এই লিপস্টিকটা ইউজ করবো, এটা হচ্ছে নিউড ক্রাশ শেড টেপ, যে তিনটা যে সেটের থাকে সেই তিনটা সেটের। এটা হালকা একটু মিডলে লাগাই নিব। এবার আমি ফেন্টি বিউটির শেড রিডি 06 এই গ্লসটা এটা শেষ করব। আমি এই টিপটা দিব। আমার কাছে কালো টিপ আছে যেটা, সেটা অনেক বড় সাইজের। যাই হোক আমি ড্রেসটা দেখাই। আমি আমার ওজি এই ড্রেসটা আমি অনেক জায়গায় পড়ছি। এই ড্রেসটা না অনেক স্টোরিও আছে। ড্রেস পরা শেষ, আমার ঘুমের যে অবস্থা না ভালো মতো দেখাতে পারতাম। বাসায় এসেছি, এখন আমি ফ্রেশ হব। আর মেকআপ আমি আজকে ইয়াররিংও করিনি, মানে লেট হয়ে গেছিল। আমি এখন ফেস ওয়াশ করে আসলাম। আমার ফ্যানটা অফ করে দিলে আজকে এত বেশি লেট হয়ে গেছে যে আমি ঠিক মতো মানে রেডি হয়ে বেরোতে পারিনি। আমাকে বলাও হয়নি আগে থেকে টাইম যে কয়টার সময় আমরা বের হবো। আমি এভাবে করে জানতাম না। তো আমি জাস্ট কোনো রকম শাওয়ার নিচ্ছি। আজকে যদি আমার হেয়ার ওয়াশ ডে ছিল, তো হেয়ার ওয়াশ করার সময় আম্মু এসে নক করে বলে যে দ্রুত দ্রুত রেডি হও, বের হও, যেতে হবে, ডাকছে। তারপর আমার মনে হলো আমার তো ওয়াক করতে হবে। আমি কোনো রকম ভিডিও করছি, ওইখানে যাওয়ার পরও ওইভাবে করে ভিডিও করিনি। অকওয়ার্ডনেস। ফ্যানটা ছাড়ি নাহলে টোনার শুকাবে না। শুধু আমি হয়তো বা 2:30-এর দিকে বেরোইছিলাম আর কোনো রকম রেডি হয়েছি। সালভি ওই সময় পুরোপুরি রেডি হয়নি। দেখলাম, ঘুরলাম, আসলাম। ও আর একটা জিনিস, আমার আই ডোন্ট নো লাইক ওয়াই পিপল এক্সপেক্ট দ্যাট যে আমার ফার্স্টের ব্লগগুলো আমরা মিস্টার বিটস, তারপরে হচ্ছে কি যেন একটা আছে ইন্ডিয়ান ইউটিউবার রেবেল কিডের মতো, ওয়াই? তাই না? আমি কেবলই শুরু করতেছি বাই ও। ঠিক আছে, আমাকে টাইম দাও। দ্য থিং ইজ আমার টাইম দাও। আমার ব্লগ যে ওদের মতোই হতে হবে এমন কোনো কথা না। আমি অনেকের কাছে শুনছি টাইম আরো অনেক বড় করতে হবে, টাইম তোমার সবগুলা টাইম দেখাতে হবে। মনে করো আমার সবার যে 30 মিনিটস পর পর দেখাতে হবে কেন? ঠিক আছে, আমি একটার সময় একটা জায়গায় গেছি, 1:30তে আবার ভিডিও দরকার নাই তো। আমি যতটুকু আমার মনে হচ্ছে যে আমি দেখাবো আমার লাইফ, আমি ততটুকু শো করবো এখানে। তাও আজকে আমি অনেক কথা বলছি। আমি মনে হয় না লাস্ট ব্লগেও এত কথা বলতে পারছি আর এত ফ্রি হয়েছি ক্যামেরার সামনে। তাও আই থিঙ্ক আই ডিড বেটার দ্যান বিফোর।
আমার আবার ফ্যান সেট। এছাড়া আমি এখন স্টুডেন্ট, আমার ক্লাস করা লাগে, কোচিং করা লাগে, বিভিন্ন জায়গায় টিচার আসে। সো তারপরেও তোমাদের যদি মনে হয় যে না এর ব্লগগুলো অনেক ছোট, এর ব্লগে অনেক বেশি জিনিস দেখতে পাচ্ছি না, এনজয়মেন্ট নাই, স্কিপ, দরকার নেই আমার ব্লগ দেখা। Seriously? Because my friends are okay with me, ঠিক আছে? আমার পরিমাণ টাইম থাকা লাগবে, আমার অত টাইম নাই। তারপরেও আমি কেন ব্লগ করতেছি আমি জানি না, তাই মেবি আমার হয়তো বা কখনো করার ইচ্ছা ছিল, হ্যাঁ অনেক ইচ্ছা ছিল। আমি যখন ক্লাস 3-তে পড়তাম, আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, এটা খুবই কম জানে মানুষ। আমি তখন ক্লাস 3-তে, হ্যাঁ 3-তে থাকতে ছিল, 4-এ কন্টিনিউ করছি। 4-এ আমি কিছুটা টাইম কন্টিনিউ করছি, বেশি দিন কন্টিনিউ পর্যন্ত চালাই, আর কেউ জানতাম না। আমি একটা কোচিং করতাম ক্লাস 4-এ থাকতে, ওই কোচিংয়ে যারা করতো তারাই বেশিরভাগ টাইমে জানতো ভিডিও বানাই। আর ভিডিও কীরকম ছিল যে স্লাইম বানাতাম, নিজে নিজে ভিডিও করতাম উল্টাপাল্টা ইংলিশ নিয়ে, স্লাইম বানাতাম। তারপর হচ্ছে প্লেডোর যে ক্লে বানাতাম আটা নিয়ে, হ্যান ত্যান। বাট অনেক ভালো হয়েছে। ও অনেক কুল টয়েস ছিল আমার, ঠিক আছে, যে কিবোর্ড, ল্যাপটপ, হ্যান ত্যান যেগুলো ছিল ওইগুলোরও রিভিউ দিতাম, কারণ আমি দেখতামই ওই টাইপের ভিডিও ইউটিউবে, ওইগুলোর রিভিউ দিতাম। তখন থেকে আমার ইউটিউব করার এটা ইচ্ছে। পরে আমি ছেড়ে দিই, অনেক ইনসিকিউর লাগতো অনেক কিছু নিয়ে ক্লাস 4-এ।